আভাস মাল্টিমিডিয়া, সৃষ্টিতে দৃষ্টি অটুট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. সম্মানিত সভাপতি, আমন্ত্রিত ও স্থানীয় ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট শ্রোতামণ্ডলী, আশেপাশে যারা মা বোন আছেন সে মা বোনেরা, আমি আমার জীবনের শেষ অংশে এসে আপনাদের সামনে দাঁড়িয়েছি। কি বলবো কিছু বুঝতে পারছি না। এই যে করোনা আমার উপর করোনা করেছিল, যেতেই বসেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়দিন আরো বোধহয় দানা রেখেছেন, সেজন্য ওখান থেকে অব্যাহতি পেয়েছি। বয়স খুব বেশি না, তারপরে কমও না, আর কয়েক মাস হলেই 81 বছর পুরা হবে। আমি এই রাস্তাটুকু হেরিয়ে এসেছি, 2-3 জন মিলে ধরে নিয়ে এসছে, তারপরেও আমার শ্বাস উঠে গেছে, ক্লান্ত হয়ে পড়েছে। আমরা আলেমেরা যতই কথা বলি, তার সার কথা হলো জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়া আর জান্নাত লাভ করা। এই যে সামনে দেখছেন এত বড় প্রতিষ্ঠান, কয়েকশো ছেলে আছে এখানে, মনে হয় ডজন 2 শিক্ষক আছে, কি আরো বেশি হতে পারে। এখানে যারা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা উদ্যোক্তা যারা, তারা আমার ছাত্র। বক্তা অনেক আছেন, বেশিরভাগ আমার ছাত্র। এক্ষণে যে বক্তব্য রেখে গেল সে আমার ছাত্র। এখন আমাদের বলা করার সময় শেষ। ছেলেরা এই মাঠে কাজ করছে, তারা কি আপনার আদরে যত্নে রাখবেন। তাদের যদি আপনারা খেদমত করেন
ওরা আপনাদের খিদমতে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সম্প্রদায়, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমাকে নিজে একাই বাঁচতে বলা হয়নি, আপনাকে একাই বাঁচতে বলা হয়নি, আপনাকে এবং আপনার পরিবারকে, আমাকে এবং আমার পরিবারকে বাঁচাতে হবে, সেই নির্দেশ আল্লাহ দিচ্ছেন। আমরা মানুষেরা বড় স্বার্থপর, তার মধ্যে আমি বেশি। শুধু নিজে বাঁচার জন্যই চেষ্টা করি, পরিবারকে বাঁচাবার জন্য চেষ্টা করি না। কাউকে বলি না। আমি বেশ কিছুদিন আগে যখন স্বয়ংসম্পূর্ণ ছিলাম, তখন একটু রাত থাকতে উঠে সালাত আদায় করছি। আমার স্ত্রী তাকাচ্ছে, বলে এ সময় কিসের সালাত আদায় করছে? আমার সালাত আদায় করা হলো। আমি একটু শুয়ে গেলাম। ও, তুমি নিজেকে নিয়ে ব্যস্ত আছো, তাই না? আমরাকে নিয়ে জান্নাতে যাবে না তুমি, তাই না? তুমি তাহাজ্জুদ পড়তে লাগলে তো আমাকে বললে না কেন? আমি পড়বো না? তুমি একাই যাবে জান্নাতে? তারপর ও তাহাজ্জুদ পড়তে লাগলো। ওটা এখন বন্ধ হয়ে গেছে। শরীর এখন চলে না, অসুস্থ শরীরে এখন কিছু মনেও থাকে না। এখানে অনেকগুলো ছেলেপেলে আমার ছাত্র, কারণ নাম মনে নাই। মুজাফফরের নামটাও ভুলে যায়, মুকাররমার নামটাও ভুলে যায়। বলছিলাম আমরা স্বার্থপর, আমরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, পরিবারকে ভুলে যাই। আমাকে সময় যেটুকু দেওয়া হয়েছে তাতে কথা বলার মতো অবকাশ নাই। আমি একদিন মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে একটা ছেলের সাথে কথা বলছি, তো আরেকটা ছেলে, আমাদের ক্লাসমেট নয়, আমার জুনিয়র, সাহেবরা আসেন তো, আসেন তো, আসেন তো, তাড়াতাড়ি আসেন, ওই বাস ছুটে যাবে। বলে আসছে, বলে আসেন। আমার হাত ধরে টেনে নিয়ে গেল। বলছে ওর ইতিহাস জানবেন তো, ওর ইতিহাস শোনেন। ও আজ থেকে 10 মাস আগে মদিনায় এসেছে তবলিগ করতে। মদিনার লোকরা সব পথভ্রষ্ট হয়ে গেছে, অনেকে তবলিগ করতে এসছে। বাড়িতে কাকে রেখে এসেছে? স্ত্রীকে
আর 6 মাসের একটা শিশুকে স্ত্রী সকালে একটা গায় আছে, সকালে দুধ দিয়ে বাজারে বিক্রি করে, চাল ডাল কিনে এসে রান্না করে খেয়ে দিয়ে ওই গরু চড়াতে যায়। 10 মাস থেকে চলছে। বললাম যে আর কতদিন থাকবে? 2 বছর পরিয়ে যাব। একটা যুবতী স্ত্রীকে মাঠের মধ্যে একটা ঘর তৈরি করে দিয়েছে, ওইখানে ও থাকে, আর একটা গায়ে আছে, গায়ে চড়িয়ে গায়ের দুধ বিক্রি করে সে জীবিকা নির্বাহ করে। তার মান ইজ্জতের হেফাজতকারী কে? তার সম্ভ্রম রক্ষাকারী কে? আল্লাহ। একটা গন্ডা যায় যখন ঘরের ভিতরে ঢুকবে, তখন আল্লাহ ওই গন্ডার হাত ধরে টেনে ফেলবে, না? তাই না? আল্লাহ সম্ভ্রম রক্ষাকারী। কত কি ঘটছে আজকাল। আল্লাহ তো কাউকে বাধা দেয়নি, ঘটতেই আছে, ঘটতেই আছে, ঘটতেই আছে। আমার প্রিয়তমা স্ত্রীকে, যুবতী, বয়স তার 22 পার হয়নি, তাকে 2 বছরের জন্য মাঠে একটা ঘর করে দিয়েছে, ওখানে থাকেও। আর আমি গেছি, মদিনার লোকেরা সব পথভ্রষ্ট হয়ে গেছে, তাই তারাকে হেদায়েত করার জন্য গেছি। আমাদের দেশে এরকম লোক নাই বোধহয়। আমরা টোপলা টাপলি আর হাড়ি খড়ি ঘাড়ে করে এই গ্রাম থেকে সে গ্রাম, ও গ্রাম থেকে ওই গ্রাম যাই। আমাদের বাড়ির খবর কি? আমাদের বাড়ির খবর কে রাখছে? আমার রাজশাহী শহরে এক মসজিদের কিছু মুসল্লি এক ছোটখাটো মৌলবীকে এসে বলছে যে ভাই এই ব্যাপার, প্রতি বৃহস্পতিবারে অমুক লোক এসে খালি লাখে লাখে সওয়াবের কথা বলে, এটা করলে এত লাখ সওয়াব পাওয়া যাবে, এটা করলে এত লাখ সওয়াব পাওয়া যাবে, তাই বলে। আমরা বিরক্ত হয়ে গেছি, আর শুনতে পাচ্ছি না। তো আমরা একটু সাহায্য করেন, বলে এই দিন আসে আমাকে খবর দিও। খবর দিয়েছে, সালাম ফেরার পরে ওগুলো শুরু করেছে, এই প্রফেসর সাহেব থামেন, আপনি যখন এখানে লাখ লাখ সওয়াবের কথা বলছেন, তখন আপনার মেয়ে দুটা কোন সিনেমা হলে আছে? অলকায় না কল্পনায়? হ্যাঁ, আপনি কথা বলছেন। আপনার স্ত্রী এখন কোন মার্কেটে? সাহেব বাজারে না নিউ মার্কেটে? আপনি আমাকে অপমান করছেন। অপমান করিনি, প্রয়োজন হলে করব। আপনার ছেলে দুটা কোথায়? তাসের আড্ডায়, না মদের আড্ডায়, না জুয়ার আড্ডায়? তখন মুখ বন্ধ হয়ে গেছে। আপনি কে? বলে আমাকে আপনি চিনেন না, আপনাকে আমি চিনি, আপনার নামও জানি, আপনার ছেলে দুটোরও নাম জানি, আপনার মেয়ে দুটোরও নাম জানি, আপনার স্ত্রীর নাম জানি না, তবে কালকে আমার দোকানে কাপড় কিনতে গেছিল। আপনার বাড়ি থেকে বেরিয়ে মেন রোডে উঠতে যে সামনে দোতলা বাড়িটা, ওইটা আমার। আপনার মেয়েরা কি নামাজ পড়ে?
আপনার ছেলেরা কি নামাজ পড়ে? আপনার স্ত্রী কি নামাজ পড়ে? যারা মসজিদে নামাজি তারা কি আপনি লক্ষ লক্ষ সওয়াবের কথা বলতে এসেছেন? বাড়ির খবর তো রাখার দরকার নাই আপনার, তাই না? ওরাকে তো জান্নাতে নিয়ে যেতে হবে না, এই যারা মুসল্লি তারাকে নিয়ে যেতে হবে জান্নাতে, তাই না? অনেকে হয়তো রাগ করবেন, মনে মনে হয়তো অনেকে আমাকে গালি দিচ্ছেন। যত পারেন দেন, যত রাগ করবেন করেন। এগুলো কি হয় আমাদের দেশে? আমাদের লোকেরা কি মাসের পর মাস চিল্লা দেয় না? ওর বাড়ির খবর কে রাখে? ওর স্ত্রী নামাজ পড়ে? আর ছেলেমেয়েরা নামাজ পড়ে না? তাহলে এই চিল্লা দিয়ে কি হবে? ওই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে বলছেন, খু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে বাঁচো জাহান্নাম থেকে আর পরিবারকে বাঁচাও। সব পরিবারে জাহান্নাম থেকে বাঁচো। একাই বাঁচার চেষ্টা করলে সেটা বিফলে যাবে। আমরা দায়ী ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত দেই। যারা দায়ী তাদের উদ্দেশ্যে আমি বলছি, নামাজ আমার উপর যেমন ফরজ, আমার স্ত্রীর উপরও তেমন ফরজ, আমার ছেলের উপরও তেমন ফরজ, আমার মেয়ের উপরও তেমন ফরজ, আমার বৌমার উপরও তেমন ফরজ, আমার মায়ের উপরও তেমন ফরজ, আমার দাদিমায়ের উপরও তেমনই ফরজ। তাবলীগ সবাইকে করতে হবে, দাওয়াত সবাইকে দিতে হবে। সবাইকে দাওয়াত না দিয়ে একাই যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করি, তাহলে সেই চেষ্টাটা বিফলে যাবে। সেই চেষ্টাটা বিফলে যাবে। বলছিলাম, তো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। কোন জাহান্নাম থেকে? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের খড়ি হিসাবে ব্যবহার করা হবে মানুষ এবং পাথরকে। মানুষ হবে জাহান্নামের খড়ি, লকড়ি, আর পাথর হবে জাহান্নামের লকড়ি খড়ি। একটা কথা মনে রাখতে হবে, আমরা বা আমাদের মা বোনেরা রান্না পাকা করে, ভাত যখন সিদ্ধ হয়ে যায় তখন কি পাতিলটা নামিয়ে নেয় না রেখে দেয়? তরকারি যখন পাক হয়ে যায়, গোশত যখন সিদ্ধ হয়ে যায়, তখন পাতিলটা কি চুলার উপরে রেখে দেয় না নামিয়ে নেয়? কেন? কিছুক্ষণ থাকলে পুড়ে কয়লা হয়ে যাবে, ওটার খাওয়ার উপযোগী থাকবে না। কিন্তু ওই যে খড়িগুলো চুলার ভিতরে যেটা জ্বলছে, ওগুলো কি করেন? বাহির করে নেন। ওই ছেলে বলছে, হ্যাঁ আমি বাহির করে নেই। কেন? বলে ওগুলো ওই যে কর্মকারের দোকানে বিক্রি করব, করে করে টাকা পাবো, লজেন্স খাবো।
তাহলে ওই আগুনটা বের করে নেওয়া হয়, কয়লাটা বের করে নেওয়া হয়, ওটা ঘরে তুলে রাখার জন্য নয়, গোলায় পুড়ে রাখার জন্য নয়, বস্তায় পুড়ে রাখার জন্য নয়, ওকে আবার পোড়াবে। তার মানে খড়ির কোনো নিস্তার নাই। যতক্ষণ পর্যন্ত নিঃশেষ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। কিন্তু যারা জাহান্নামের খড়ি হবে এরা কোনোদিন নিঃশেষ হবে না, উঠতেই থাকবে। কিয়ামতের দিনটা হলো শেষ দিন, ওই দিনটা শেষ হবে না। ওই দিন ফয়সালা হয়ে গেল, জান্নাতে গেল জান্নাতে, জাহান্নামে গেল জাহান্নামে। ওই যে ঢুকলো তো ঢুকলো, আর বাইরে হবে না। হ্যাঁ, কিছু যাদের অল্প স্বল্প নেকি আছে তারা জাহান্নামের শাস্তি ভোগ করার পরে একদিন বাহির হবে। কিন্তু যারা মুশরিক, যারা বেদীন, তারা কোনোদিন বাহির হবে না। আগে যখন তাওহীদের উপরে কথা বলতাম তখন মুসাদ্দেস হালির কয়েকটা লাইনের একটা কবিতা ওটা পড়তাম। करे गैर बुत की पूजा तो काफिर, जो ठहराए बेटा खुदा का तो काफिर, झुके आग पर बहारे सजदा तो काफिर, सितारों में माने करिश्मा तो काफिर, मगर मोमिनों पे कुशादा है राहें, प्रस्तुत करें शौक से जिसके चाहें। नबी को जो चाहे खुदा कर दिखाएं, इमामों का रुतबा नबी से बढ़ाएं, मज़ारों पे दिन रात नजरें चढ़ाएं, शहीदों से जाके जा के मांगे दुआएं, न तौहीद में खलल इससे कुछ आए, न इस्लाम बिगड़े न ईमान जाए। এগুলো বলতাম আগে। এখন বোধহয় এগুলোকে ছেলেপেলেরা বলে কি বলে না জানি না, এগুলো অচল হয়ে গেছে। এখন আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের চেষ্টা করতে হবে। যে জাহান্নাম থেকে কোনোদিন নিষ্কৃতি পাওয়া যাবে না, কোনোদিন বের হতে পারা যাবে না, কোনোদিন বের হবে না। আমাদের মধ্যে অনেক হুঁশিয়ার মানুষ আছে, অনেক জ্ঞানী গুণী লোক আছে যারা বলে, আবু তাহের বর্ধমানে একদিন গল্প করছে যে মাগরিবের আজান হচ্ছে, আমি মসজিদে যাচ্ছি তাড়াতাড়ি। তো একজন লোক দাঁড়িয়ে বলছে যে হুজুর একটা কথা ছিল, বলে এটা মাগরিবের সময় কথা বলার সময়টা কি তাড়াতাড়ি বলেন, যে আজকাল লোক খুব বেশি হয়েছে। বলে ওটা ঠিক, তারপরে বলেন। বলে পাপও খুব বেশি হচ্ছে, তাও ওটাও ঠিক, তারপরে বলেন। পাপীরা তো জাহান্নামে যাবে, বলে ওটাও ঠিক, তারপরে বলেন। তাই বলছিলাম এত লোক দুনিয়াতে, জাহান্নামে কি আটবে? তো কি বলতে চাইছেন? বলে আমি লাইনের পিছন দিকেই থাকবো, আমি আড়ানি স্টেশনে গেছি ওই পাবনা যাওয়ার জন্য, না রাজশাহী যাওয়ার জন্য। খুব ভিড়, হ্যান্ডেল ধরে আছে, এক একটা হ্যান্ডেলে 5-7 জন। তা আমি গিয়ে বসে থাকবো? কি করবেন?
বলে সেকেন্ড ক্লাসে যাব। ওখানে যদি ওই দেখি তো ফার্স্ট ক্লাসে যাব। ওখানে যদি ওরকমই হয় তাহলে আমি এসিতে যাব, বসে থাকবো না তো। তো কিয়ামতের দিন আমি লাইনের পিছন দিকেই থাকবো। যখন জাহান্নাম ভর্তি হয়ে যাবে তখন আমি এসিতে চলে যাব, জান্নাতুল ফেরদাউসে চলে যাব। তো আচ্ছা, এখনকার বিজ্ঞানীরা বলছে এমন এমন তারকার সেরা তার সন্ধান পেয়েছে যে তারকাটা সূর্য থেকে 13 লক্ষ গুণ বড়, আর সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। তাহলে গুণ দিলে কত হয়? তাহলে বলে প্রশস্ত জায়গা পাওয়া যাবে জাহান্নামে। একটা জাহান্নামীর বসার জন্য জায়গা লাগবে মক্কা থেকে মদিনায় 450 কিলোমিটার রাস্তা। এত বড় জায়গা বসতে লাগবে এক জাহান্নামীর। মাঝখানে জায়গা পাওয়া যাবে, হ্যান্ডেল ধরে ঝুলতে হবে না, হ্যান্ডেল ধরে ঝোলার প্রয়োজন হবে না। তাহলে ঘরে ঢুকে প্যান্টটা খুলে রেখে লুঙ্গিটা পরে টুপিটা মাথায় দিয়ে মসজিদে যান, তাছাড়া কোনো উপায় নাই। বলছিলাম আমাদেরকে সপরিবারে জাহান্নামে যেতে হবে। এই যে সুন্দর একটা বিল্ডিং খড় করা হয়েছে, আমার স্নেহপাত ছেলেরা তাদের আপ্রাণ চেষ্টা করে এত বড় বিল্ডিং খাড়া করেছে। এইদিকে মসজিদটাও ছোট মোটো করে করেনি। অনেক দিন আপনারা নামাজ পড়তে পারবেন। আপনারা আমাদের এই ছেলেদেরকে সহযোগিতা করবেন, তারাকে সাহায্য করবেন অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে। তারাকে সাহায্য করে এই প্রতিষ্ঠানকে একটা উচ্চাঙ্গের প্রতিষ্ঠানে পরিণত যেন হয়, সেভাবে আপনারা তারাকে সহযোগিতা করবেন। আমার পাশে ছেলে দাঁড়িয়ে আছে, কিছু হয়তো বলবে তো সাহস করতে পারছে না। আমি বক্তব্য শেষ করছি। আমি এককালে ছিলাম মাঠে, বক্তব্য দিয়ে বেড়াতাম, তখন রস দিয়ে কথাও বলতে পারতাম। এখন বয়স শেষ হয়ে গেছে ভাই। দেখলেন 3-4 জন মিলে ধরে আমাকে স্টেজে উঠালো। শরীরে শক্তি নেই, চলন শক্তি রহিত হয়ে গেছে, বলার শক্তিও কমে গেছে। আপনাদের সবার কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আপনাদের কাছ থেকে যেটা দোয়া আমি চাইব আর চাই সেটা হলো এই, যেন আমার মরণটা ঈমানের উপর হয়। আর কিচ্ছু চাই না আপনাদের কাছ থেকে, একটা দোয়া চাই যেন আমার মরণটা ঈমানের উপর হয়। আমিও আপনাদের জন্য দোয়া করব আপনাদের মরণটা যেন ঈমানের উপর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন সুম্মা আমিন। রব্বিনা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কটি কথা বলে আমাদের ছেলেদেরকে ধন্যবাদ জানিয়ে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।